আজকের ভিডিওতে আমি দেখাবো বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল তোমরা কিভাবে করবে তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেটা দেখার জন্য প্রথমে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লিক্যান্ট লগ ইন যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি গত বছর যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডে ঘরে পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা কোডে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপরে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ডেস্কবোর্ড খুলে যাবে। এখানে দেখুন বাম দিকে তিনটি অপশান আছে। দ্বিতীয় যে অপশানটা আছে অ্যাপ্লিকেশান ডিটেলস এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি রিনিউয়াল করতে পারবেন। রিনিউয়াল ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি গত বছর যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখানে দেখা হবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। এরপরে আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে দেখে নেবেন। সমস্ত কিছু দেখার পরে দেখুন এরপরে যে অপশানটা আছে ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান, প্রথম যে অপশানটা আছে দেখুন ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান, অর্থাৎ লাস্ট যে আপনি পরীক্ষাটা পাস করেছেন। যদি আপনি মাধ্যমিকের পরে যদি স্কলারশিপে আবেদন করেছিলেন সেক্ষেত্রে 11-এ আবেদন করেছিলেন, বর্তমানে যদি আপনি ক্লাস 12-এ পড়েন সেক্ষেত্রে আপনার 11-এর রেজাল্ট কবে বেরিয়েছে সেই হিসাবে আপনি 2024 এটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান ইনস্টিটিউটটা এখানে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার স্কুলের নামটা বা যদি আপনার কলেজ হয় সেক্ষেত্রে আপনার কলেজের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে টোটাল মার্কস অবটেন, অর্থাৎ আপনি আগের ক্লাসে যে টোটাল কত মার্ক পেয়েছেন সেই মার্ক অবটেনের ঘরে সেইটা বসিয়ে দেবেন এবং আউট অফ অর্থাৎ টোটাল মার্কস অর্থাৎ টোটাল কত মার্কে পরীক্ষা হয়েছে সেই মার্কটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অটোমেটিক এখানে পার্সেন্টেজটা চলে আসবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন নিচে যে অপশানটা আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, যেই ব্যক্তির ফর্মটা ফিল আপ করা হচ্ছে সেই ব্যক্তি বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছে। আগের ক্লাস 11 ছিল, তার জন্য এখানে দেখুন প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, এখানে আপনি পেয়ে যাবেন ক্লাস 12 এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ডেট অফ অ্যাডমিশান অফ স্টাডি, বর্তমানে আপনি যে ক্লাস 12-এ ভর্তি হয়েছেন সেই ভর্তির অর্থাৎ অ্যাডমিশান ডেটটা এখানে বসিয়ে দেবেন। ইনস্টিটিউট ডিটেলসটা এখানে আছে, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টে আছে সেগুলো অটোমেটিক এখানে থাকবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে দেখাচ্ছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি আপনার বাংলা শিক্ষা আইডি থাকে সেক্ষেত্রে বসাতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই। এবং রেশন কার্ডের নাম্বার এখানে যদি থাকে বসাবেন, না হলে না বসালে কোনো অসুবিধা নেই। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টসের সাইজ হবে ম্যাক্সিমাম 400 কেবির মধ্যে। এবং দেখুন বর্তমানে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এই সার্টিফিকেটটা আপনারা প্রত্যেকেই রিনিউয়াল করার সময় এই সার্টিফিকেটটা পাবেন। এই সার্টিফিকেটটা আপনারা বের করে আপনার স্কুল বা কলেজের যে হেড অফ দ্য ইনস্টিটিউট আছে তার পাশ থেকে এই সিগনেচারটা করে আনতে হবে। এরপরে দেখুন প্রথম যে অপশানটা আছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান, বোথ সাইড এখানে আপলোড করে দেবেন। তারপরে অ্যাডমিশান রিসিপ্ট কপিটা এখানে আপলোড করে দেবেন। তারপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে স্কুল থেকে সিগনেচার করে আনবেন সেই সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পরে নিচে চেক বক্সের টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এইভাবে আপনারা রিনিউয়াল অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারবেন। এরপরে আপনারা প্রিন্ট আউট করে সেই কপিটা আপনাদের স্কুলে জমা দিতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।